স্কুলে পাঠানোর আগে সকালবেলাটা কিন্তু ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাটে। আর সকাল থেকে মিঠাইকে কি কি খাবার আমি খেতে দিই সেটাই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সাথে থাকবে সজনে ফুলের একটা দুর্দান্ত রেসিপি। ঘুম থেকে উঠেই বাসি মুখে গরম জল খাওয়া আমাদের 12 মাসের নিয়ম। মিঠাইও সেটা মেনটেন করে। আর এর সাথেই ওকে ড্রাই ফ্রুট দিই, ভেজানো ড্রাই ফ্রুট, কিন্তু প্রত্যেক দিন সময়ের অভাবে ঠিক মতন ড্রাই ফ্রুটটা খেতে পারে না, তাই লাড্ডু বানিয়ে রেখেছি, যেটা মিঠাইয়ের বাবার আর ওর ভীষণ পছন্দের। আর এই লাড্ডুটার মধ্যে কিন্তু এক ফোঁটাও চিনি বা গুড় নেই, খেজুর দিয়ে এর মিষ্টতা আনা হয়েছে। বাকি এর মধ্যে প্রচুর পরিমাণে সিডস রয়েছে, ড্রাই ফ্রুট রয়েছে। রেসিপি এই ভিডিওতে পাবেন না, পরের ভিডিওতে শেয়ার করব। আর এখানে মিঠাই একটু ক্রিম মেখে নিল ফ্রেশ হয়ে। শরীর তো জল খেয়ে হাইড্রেট হয়ে যাবে, স্কিনটাও কিন্তু ক্রিম মেখে হাইড্রেট রাখাটা জরুরি, যেটা ছোট থেকে আমরাও শিখেছি। ওকেও আমি শিখিয়েছি যতবার মুখ ধোবে জল দিয়ে ততবার কিন্তু ক্রিম মেখে নেবে। তো পড়তে বসবে ততক্ষণ মিঠাইয়ের বাবা বাজার নিয়ে চলে এসেছে। কি কি বাজার করে এনেছে চলুন দেখিনি। প্রচুর সজনে ফুল এনেছে, এখানে 250 গ্রাম সজনে ফুল আছে। আমাদের এখানে 200 টাকা কিলো এখন সজনে ফুল, মানে 50 টাকার সজনে ফুল এখানে আছে। এগুলো আজকে বাটা করব। বাকি মাছের মধ্যে কি এনেছে চলুন দেখি। এখানে আছে রুই মাছ, কাটা রুই আছে, সাথে মাছের তেল আছে। এই তেলটা দিয়ে বেগুন দিয়ে একটু চচ্চড়ি করব, ওই পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে আর কি। বেশ পছন্দ করে আমার মেয়ে খেতে। আমি কিন্তু ছোটোবেলায় মাছের তেল খেতাম না। বাকি রুই কাতলা সবসময় কিন্তু ফ্রিজে স্টোর করা থাকেই। মানে একটু মাছ ভেজে দিলাম স্কুলে যাওয়ার আগে, ওই মাছটা থাকলে এটা সুবিধা হয়। এটা পুঁটি মাছ, অনেক দিন পর পুঁটি মাছ আনা হয়েছে। পুঁটি মাছের টক খাবো তেঁতুল দিয়ে। মিঠাই আর আমি টক খেতে বেশ পছন্দ করি, আর মিঠাই বাবা টক খেতে পারে না সেইভাবে, মানে মাছের টকটা ওর জন্য ভাজা রাখতে হবে। আর আছে আমাদের জন্য ইলিশ মাছ। আর ইলিশ মাছ বাড়িতে আমাদের জন্য আনলেই মিঠাইয়ের জন্য কিন্তু ওর পছন্দের মাছগুলোর মধ্যে যে কোনো একটা মাছ আনতে হবে, যেমন পমফ্রেট, পাবদা, চিংড়ি, এগুলো, কারণ ও ইলিশ মাছ খায় না। তো মিঠাইয়ের বাবা চিংড়ি এনেছে আমাদের সবার জন্যই। চিংড়িটা আমি মালাইকারি করব না আজকে, কারণ চিংড়ি এনেছে, নারকেল আনিনি। চিংড়িটা কষা কষা করে করব, রেসিপিগুলো শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে দেখুন, আমি মিঠাইকে ঠিক ভাত খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে সপ্তাহে 2-3 দিন করে চেষ্টা করি একটা করে ডাব খাওয়ানোর। তো পড়াশোনা করছিল, একটু পরেই ওকে স্কুলে যাওয়ার আগের খাবারটা খেতে দেবো, তার আগে একটা ডাব দিয়ে দিলাম। ডাবের জলটা ও খাক। ডাবের জল খেয়ে কিন্তু খুব বেশিক্ষণ ওর পেটটা আর খালি রাখা যাবে না, 15-20 মিনিটের মধ্যেই ওকে ভারী খাবার কিছু দিয়ে দিতে হবে। মিঠাই স্কুলে যা খেয়ে যাবে সেই রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। সাথে আমি ওর টিফিনটাও কিন্তু তৈরি করে নিয়েছি। আর ওর টিফিন আর আমাদের সকালে জলখাবার একসাথেই বানিয়েছি পাস্তা স্যালাড। খুব চটপট তৈরি হয়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে। রেসিপি কিন্তু আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি। আর পাস্তা স্যালাড বানানোর জন্য সবসময় দিশানোর এই এলবোস পাস্তাটাই আমি ইউজ করে থাকি, যেটা 100% দুরুম গম দিয়ে তৈরি। কোনো রকমের প্রিজারভেটিভ বা আর্টিফিশিয়াল কালার নেই, যার জন্য এটা হেলদিও বটে। আর এর নিখুঁত আকারের জন্য যে কোনো ড্রেসিং বা সসে গিয়ে একটা পারফেক্ট ডিশ তৈরি করতে সাহায্য করে। এর লিঙ্ক রইল ডেসক্রিপশানে। আমাদের প্লেটে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। আর মিঠাই স্কুলে যাওয়ার জন্য খেয়ে গেছে আজকে গরম ভাতের সাথে সজনে ফুল বাটা। সেই সজনে ফুল বাটার জন্য সজনের ফুলগুলোকে বাজার থেকে আনার পর একটা গামলায় বা গভীর একটা পাত্রয় খুব ভালোভাবে জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে এর মধ্যে যে ধুলোবালিগুলো আছে সব জলের নিচে থিতিয়ে পড়ে। ফুলগুলো ওপর থেকে ভালোভাবে ছেঁকে তুলে নিয়ে একটা জালি পাত্রের মধ্যে দিয়ে ভালোভাবে জল দিয়ে ধুতে হবে। এক ফোঁটাও যাতে এর মধ্যে বালি না থাকে, তাহলে যে কোনো রান্নায় স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। ভালোভাবে ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম ফুলগুলো। এদিকে কড়াইতে একটু তেল গরম করে কিছু রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আমি একটু ফোড়নে দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম। এরপর সজনে ফুলগুলো তুলে দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। লবণের সংস্পর্শে এসে সজনে ফুল থেকে প্রচুর জল বেরোবে। আর সজনে ফুলগুলো কিন্তু অনেকটা কমেও যাবে। ঢাকা দিয়ে কম আছে ফুলগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। এই সময় রসুন লঙ্কাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রসুনগুলো খুন্তির সাহায্যে আমি ভেঙে দিচ্ছি। আর ভালোভাবে এটা নাড়াচাড়া করে জল শুকিয়ে গেলে সামান্য চিনি দেব। যেহেতু সজনে ফুলের মধ্যে একটু তিতকুটে ভাব থাকে, তাই আপনারা পছন্দ করলে সামান্য চিনি দেবেন তিতকুটে ভাবটা কাটানোর জন্য। না হলে আপনারা এমনিও কিন্তু এটা রান্না করতে পারেন। দেখুন, এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন সজনে ফুলের চচ্চড়ি হিসেবে। তবে আমি এটা করব না, আমি একটু বেটে নেব। ভালোভাবে সব জল শুকিয়ে ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে ফুলগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে সুন্দর করে বেটে নিলাম। এই বাটা দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। যখন ভাতটা খাওয়া হবে একটু কাঁচা সর্ষের তেল নিয়ে নিতে পারেন, এর সাথে মেখে খেলে আরও ভালো লাগে। আর মিঠাইকে আমি এবেলায় খাওয়াবো ফুল বাটাটা, কারণ ও এখন গরম ভাত খেয়ে যাবে, আর গরম ভাতের সাথে খেতেই এই সজনে ফুল বাটা বেশি ভালো লাগে। সজনে ফুল বাটার সাথে এক পিস মাছ আমি তাড়াতাড়ি করে ভেজে দিয়েছি। আর ওর পছন্দের চিংড়ি মাছটাও রান্না হয়ে গিয়েছে, তাই ওই চিংড়ি মাছের থেকে
মশলা না, 1 পিস চিংড়ি মাছ তুলে দিলাম, সাথে মুসুরির ডাল দিলাম। এইসব ছাড়াও আরও রান্না করেছি, যেমন ইলিশ মাছটা। আর ইলিশ মাছ আর চিংড়ি মাছের ডিটেলস রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব, অবশ্যই দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের সজনে ফুল বাটার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।